সবাই ওপেন করো 465 নাম্বার পেজ, 465 নাম্বার পেজ খুলে রাখো। 465 নম্বর পেজ বের করছো? এমনি তো আনছো বই 465। ফার্স্ট আমি এখানে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি নামে একটা টেবিল ক্রিয়েট করলাম, আইডি নেম স্যালারি কমিশন, ঠিক আছে আমি ক্রিয়েট করলাম। তার ডেসক্রাইব কমান্ডের মধ্যে আমরা দেখলাম যে কি কি হয়েছে। এখন আমার এখানে কয়টা কলাম আছে? চারটা। আইডি নেম স্যালারি কমিশন। সাপোজ তুমি এখানে অনেক ডাটা স্টোর করে ফেলছো, এখন তোমার মনে হচ্ছে এখানে এমপ্লয়ির যে সিটিটা বা তোমার ওই এমপ্লয়ির যে ফোন নাম্বারটা আছে সেটা স্টোর করবা। তাহলে কি করতে হবে? টোটাল টোটাল টেবিলটাকে ডিলিট করে তারপরে কি করতে হবে? আবার নতুন করে টেবিল ক্রিয়েট করতে হবে, তাই না? তাই তো? সেটাই তো কথা। নর্মালি আমাদের কি করা উচিত যদি অন্য কোনো ওয়ে না থাকে? তাহলে টোটাল টেবিলটা ডিলিট করে আবার টেবিলটা তৈরি করতে হবে। কিন্তু তুমি যে এই যে 2 বছর টেবিলটা ভিতরে যত ডাটা স্টোর করলা সেই ডাটাগুলো কি আর থাকবে? কিন্তু তোমার সিস্টেমটা যদি এমন হয় ডাটার মতো থাকবে, বাট তুমি টেবিলে নতুন করে একটা কলাম অ্যাড করতে পারবা। তাহলে যদি আমরা কোনো টেবিল ক্রিয়েট করার পর কোনো টেবিলের স্ট্রাকচারকে চেঞ্জ করতে চাই তাহলে কোন স্টেটমেন্ট ব্যবহার করি? মনে আছে? অল্টার। গুড। এই অল্টার স্টেটমেন্ট আমরা ইউজ করব। এই অল্টার স্টেটমেন্টে আমরা লিখব কি? অল্টার। অল্টার তোমার অল্টার মানে কি? পরিবর্তন করা। অল্টার টেবিল তার মানে কি? টেবিলটাকে পরিবর্তন করো। দেখো যেগুলো কালার হয়ে গেছে সেগুলো কি তোমার কিওয়ার্ড, তাই না? অল্টার টেবিল। তারপর হচ্ছে টেবিলের নাম। কোন টেবিল? এমপ্লয়ি। মিতু বুঝতেছ? তোমার বই আছে দেখছো? তারপর কি করব? আমরা যে অ্যাড করতে চাই অ্যাড, তারপর আমার ব্র্যাকেট ওপেন। ব্র্যাকেট ওপেনের মধ্যে আমি কি অ্যাড করতে চাই? সাপোজ আমি লিখব ফোন, ঠিক আছে? ফোন লেখার পর এটা ডেটা টাইপ কী হবে? সাপোজ ডেটা টাইপ দিলাম আমরা ভ্যারকের 2, বা আমি এটাতে ক্যারেক্টার দিলাম, ঠিক আছে? ক্যার। বুঝতে পারছো? আর তোমার ফোন নাম্বার ক্যারেক্টার কয়টা হয়? আমি লেন দিলাম 11। বুঝতে পারছো ঘটনা? হ্যাঁ হবে, কিন্তু আমি চাই আর ওই আমার ফোন নাম্বারের জন্য তো 11টা ক্যারেক্টারই, তাই না? যদি কেউ 11টা ক্যারেক্টারে কম দেয় তাহলে কি সেটা ইনভ্যালিড না? তার জন্য আমি এটাকে ফিক্সড করে দিলাম মেমোরিতে। তোমার সেই মেমোরিতে কয়টা ক্যারেক্টার? এই তোমার 11টা ক্যারেক্টার পরিমাণ জায়গা সে নিয়ে নিবে। বুঝতে পারছো শাহাদাত? হ্যাঁ। এখন সিলেক্ট করো। সিলেক্ট করে তোমার 11টার কম হলে নিবে, কিন্তু 11টার বেশি হলে নিবে না। কিন্তু 11টার কম যদি তোমার একটা ফোন নাম্বার হয় তাহলে কি এটা ভ্যালিড হলো? ল্যান্ড ফোন বাদ দাও, আমি ফোন নাম্বার বলতেছি, ওই মোবাইল ফোন। F5 দিলাম। কি বলে দেখো, সবচেয়ে মজার জিনিস হচ্ছে তোমরা চেষ্টা করবা যত এরর হবে তত ভালো,
কেউ ভয় পাওয়া যাবে না যে ভুল হয়ে যাচ্ছে, তাই বলে ভয় পাওয়া যাবে না কখনো কেউ। কি এরর হয়েছে? মিসিং রাইট প্যারেন্থেসিস। তার মানে কি আমি এই যে ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করছি, এখন আমি ক্লোজ করতেছি। এখন আমি সিলেক্ট করি F5, অল্টার টেবিল এমপ্লয়ি সাকসিডেড, তাই না? এখন আমি ডেসক্রাইব স্টেটমেন্ট আবার দেই F5, দেখো তো এখন ফোন নাম্বারটা চলে আসছে কিনা। এই যে আসছে, এই যে ফোন নাম্বার আসছে কেয়ার তোমার 11, বুঝতে পারছো কথা? এটা হচ্ছে আমরা যদি কোনো কলাম অ্যাড করতে চাই, আর যদি আমরা মডিফাই করতে চাই, তাহলে ওই আমরা কোন স্টেটমেন্টটা ব্যবহার করব? সাপোজ আমি আমি আরেকটা কলাম অ্যাড করব, কি নামে? সিটি নামে। এটা ডেটাটা দিলাম আমরা varchar 2। এটা লেন্থ দিয়ে দিলাম আমি 25, ঠিক আছে? অল্ট্রা সাকসিডেড। এখন আমরা দেখি ডেসক্রাইবে কাজ করে কিনা। সিটি শো আসছে, সিটি আসছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা মডিফাই করব। কি মডিফাই করব? সিটিতে আমার এখন কোনো ডিফল্ট ভ্যালু আছে? আমরা চাচ্ছি এখন ডিফল্ট ভ্যালু হিসেবে মাইমিসিং সেট করে দিব। তার জন্য কি লিখবো? সেম অল্টার সাজাত কি লিখবো? হ্যাঁ, কি লিখবো বলো? এই যে অল্টার টেবিল যদি মডিফাই করতে চাই, তাহলে কোন টেবিল? সে টেবিলের নাম এমপ্লয়ি। এবার আসতে তোমার এমপ্লয়ি, তারপরে হচ্ছে মডিফাই। আমরা কি করতে চাইতেছি? মডিফাই করতে চাচ্ছি না, তার জন্য মডিফাই স্টেটমেন্ট ব্যবহার করব। যদি অ্যাড করতে চাই, অ্যাড স্টেটমেন্ট ব্যবহার করব, ঠিক আছে? যদি আমরা কোনো কী বলে এটা, কোনো কলামকে ডিলিট করতে চাই, আমরা ড্রপ স্টেটমেন্ট ইউজ করব, ঠিক আছে? এখন মডিফাই, কি মডিফাই করব? আমার প্যারেন্থেসিস ওপেন। দেখো আমার একবার কি হয়েছিল, প্যারেন্থেসিস আমি দিতে ভুলে গেছিলাম না, তাহলে আমি কি করব? প্যারেন্থেসিস ওপেন ক্লোজ একই সাথে করে ফেলবো, ঠিক আছে? তারপর ভিতরে কাজটা নিয়ে আসবো। তাতে কি আমি যদি ভুলেও যাই তাহলে কি প্রবলেম আছে? তারপর মডিফাইয়ের জন্য কি করব? কোন কলাম মডিফাই করতে চাই সেই কলামের নাম। সেই কলামের নাম ডাটা টাইপ দিলাম। এখন স্পেস দেওয়ার পর আমি কি মডিফাই করতে চাই? ডিফল্ট ভ্যালু সেট করব। কি সেট করব? মাইমেনসিং। column not allowed here. মাইমেনসিংটা সিঙ্গেল কোটেশন রাখি, দেখি কি হয়। কারণ টেক্সট জাতীয় ভ্যালু হলে আমরা জানি যে সিঙ্গেল কোটেশন রাখতে হয়, তাই না? এখন F5 চাপলাম, অল্টার টেবিল এমপ্লয়ি সাকসিডেড। কেন হয় নাই মিতু? কেন হয় নাই? তখন যে দিছিলাম হয় নাই কেন? ওই যে সিঙ্গেল কোটেশন দেয় নাই। এখন আমরা ডেসক্রাইব দিয়ে দেখি
তো আমার এইভাবে আমি ডিফল্টগুলো দেখতে পারতেছি না। হ্যাঁ, বুঝলাম না। এটা সেটাই তো, এই যে টেবিলে যাব, আগে আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে নেই। হ্যাঁ, রিফ্রেশ দিলাম, ঠিক আছে। এটাকে আমরা এক্সপ্যান্ড করি। আসছে মাই মিসিং। এই যে কলামে যায় কি কি কলাম, কি ডেটা টাইপ, তার ডিফল্ট ভ্যালু, বুঝতে পারছো কথা? ক্লিয়ার? তারপরে কি, এখন আমরা যাচ্ছি এই তোমার কমিশন নামে যে কলামটা আছে এইটাকে ড্রপ করার জন্য ডিলিট করে দিব, বুঝতে পারছো? বা এই যে সিটি নামে যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিব। তাহলে কি করব, অল্টার টেবিল, কি আমার কোন টেবিলটাকে ড্রপ করব সেটা আমার লিখতে হবে না, এমপ্লয়ি ড্রপ, পরে হচ্ছে কলামের নাম, তাই না? দিলাম আমরা সিটি। মিসিং কিওয়ার্ড, মিসিং কিওয়ার্ড, ও ড্রপ, শুধু ড্রপ না, ড্রপ কলাম, বুঝতে পারছো? হয়েছে? এখন আমরা ডেস্কেপ দিয়ে দেখি, হয়? এই যে সিটি আছে, আছে সিটি, ক্লিয়ার? আমরা যদি কোনো কলামকে আনইউজড হিসেবে সেট করতে চাই তাহলে কি করব, ALTER অল্টার টেবিল আনইউজড, অর্থাৎ আমি সেটাকে ব্যবহার করতে পারবো না, এমপ্লয়ি, আমরা এটাকে ব্যবহার করতে পারবো না, ডাটা ইনসার্ট করতে পারবো না, বা ওই তার মধ্যে থেকে সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে কিছু দেখতে পারবো না। আমরা এটাকে সহজতা লক করে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেট আনইউজড, তোমার আনইউজড এর মানে কি বলো? যেটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে পার্টিকুলার কোনো কলামকে আমরা ব্যবহার অযোগ্য করে দেব, সেই কলামের ভিতর ইচ্ছা করলে কোনো ডাটা স্টোর করতে পারবো না। তো ওই তোমার মনে হয় যে তুমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর, তুমি চাচ্ছ তোমার আন্ডারে যারা আছেন তারা যেন ওই পার্টিকুলার কোনো কলামকে বা পাসওয়ার্ড নামের কলামটাকে যেন সে ইউজ করতে না পারে। হ্যাঁ, শুধু তুমি ব্যবহার করতে পারবে, যখন তুমি ব্যবহার করবা তখন সেটাকে ইউজ করে তখন তুমি ব্যবহার করবা, বুঝছো? আনইউজড কলাম, কলাম আমি কি নাম দেব,
আমি ফোন নাম্বারটাকে সাপোজ আমি চাচ্ছি না যে ওই কোনো এমপ্লয়ির ফোন নাম্বার সে দেখতে পারো, তাহলে আমি এটাকে আনইউজড করে ফেললাম। ঠিক আছে, এখন দেখি আমরা ইনসার্ট স্টেটমেন্ট চালাই। মনে করো আমি এখানে কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে ফোন নাম্বার দিতে চাচ্ছি 01721821491। টু মেনি, এ আবার কি বলে, ভ্যালু কি বেশি হয়ে গেছে? আমার টোটাল কলাম কয়টা দেখো তো, 1 2 3 4টা না? ও বুঝতে পারছো, তাহলে ফোন নাম্বার তোমার নাই এখানে, ইউজ করবো এখন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটাকে আমি তোমার ইউজ করার যোগ্য কিভাবে করব? তাহলে আনইউজ করার ফলে কলামটা কি আমি দেখতে পারতেছি? ভাই এ তো হয় না। এটা তো আনইউজড হইলো, এখন আমি এটাকে ইউজ কীভাবে করব? আচ্ছা, এটা আমি নিজে দেখে নিই, ঠিক আছে। আর এখন আমি চাচ্ছি পার্টিকুলার কোনো টেবিলকে রিড অনলি করার জন্য। রিড অনলি মানে কি? হুম, জি। তোমার অল্টার টেবিল রিড ONLY, ঠিক আছে। এই যে টেবিল রিড অনলি হয়ে গেছে, সাকসিডেড। এখন আমরা যদি চাই যে কোনোভাবে এই যে FI হয় রিড অনলি, তাই না? কিন্তু আমরা যদি সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে দেখি, বুঝতে পারছো? আমি সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পারতেছি না। এই যে আমি ভ্যালু ইনসার্ট করে নিলাম। ও আমি তো ইনসার্ট করতে পারতেছি না। ওই তোমার রিড অনলি, আমার রিড অনলি ছোট ওইভাবে। আমি জানি হয়ে গেছে তো। এই যে অল্টার টেবিল সাকসেস রেট, এই যে অল্টার টেবিল এমপ্লয়ি রিড রাইট, ঠিক আছে। এখন আমি ইনসার্ট করি, দেখি ইনসার্ট হয় কিনা। হচ্ছে এই যে 1 রোজ ইনসার্টেড, ঠিক আছে। অনেক সময় হ্যাঁ, এই যে আমি তোমাকে প্রিন্ট আউট দিয়ে দিয়েছি, টেনশনের কোনো কারণ নাই। এখন একটা জিনিস দেখো, আমি যে সিলেক্ট স্টেটমেন্ট দেখি সিলেক্ট স্টার ফ্রম
ওই এমপ্লয়ি, তাহলে কি সবগুলো কলাম আমি দেখতেছি না? হ্যাঁ, কিন্তু আমি চাইতেছি আইডি এবং স্যালারি নামে কলামটা ওই তোমার এমপ্লয়ি নেম এবং স্যালারি এই দুইটা কলাম দেখব, অন্যগুলো দেখব না। অর্থাৎ পার্শিয়াল কলাম যদি আমরা দেখতে চাই তাহলে কি করব? ইএমপি নেম কমা শুধু কলামের নামগুলো এখানে তুমি দিয়ে দিবা, স্পেস ক্লিয়ার। অর্থাৎ যে কলামগুলোকে দেখতে চাও সেই কলামের নামগুলো তুমি টাইপ করে দিবা। এই যে দেখাইছে, এই যে দেখছো, ওই আমাকে এখন কি সবগুলো দেখাইতেছে? কয়টা দেখাইতেছে? দুইটা। এই যে শুধু আমি যে কলামগুলো দেখতে চাই সেই কলামগুলো লিস্ট এখানে ফর্মের আগে দিয়ে দিব। ঠিক আছে, কি আর হাফসা, বুঝতেছেন আপনি? থাকুক, আমি বারবার তো বুঝাইতেছি, ওই আপনাকে বোঝানোর সুবিধাতে করতেছে এগুলো। হ্যাঁ হ্যাঁ পারবেন। এই যে এখন আমি আপনাদের প্রিন্ট দিয়ে দিতেছি।